আমি এখন আছি কসবা রেলওয়ে স্টেশন। তো এইখান থেকে ৫-৬ মিনিট হাঁটলে আপনি পার হয়ে যেতে পারবেন ইন্ডিয়ার বর্ডার। তো আমি এই রেল স্টেশনে কোথায় কেন আসছি এবং এটা মূলত কোথায় অবস্থিত, তো সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো অনেকেই জানেন আমি দীর্ঘ ১ মাস কুমিল্লা মাধবপুরে ছিলাম। ওইখানে মূলত একটা মোবাইল রিপেয়ারের কোর্সে ছিলাম আমি। তো ওই ১ মাস শেষ হয়ে যাওয়ায় আমি মূলত চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি উদয়ন এক্সপ্রেসের একটি টিকিট কেটেছি চট্টগ্রাম যাওয়ার জন্য। তো এই উদয়ন এক্সপ্রেসটা মূলত আমি কসবা রেল স্টেশনে থেকে এই ট্রেনে উঠব, দেন চট্টগ্রামে পৌঁছাবো আর কি ওই ট্রেন করে। তো এই কসবা রেল স্টেশন থেকেই মূলত এই যে দেখতে পারতেছেন আপনারা, এখানে কিছু তারকাটা বর্ডার দেখতেছেন না, এটাই মূলত হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার। তো এই তারকাটার ওই পাশে মূলত ইন্ডিয়া। তো এখান থেকে আপনারা চাইলেই ইন্ডিয়ার যে দৃশ্যগুলো আছে, ইন্ডিয়ার ওই পাশে কী অবস্থা না অবস্থা সেগুলো আপনারা দেখতে পারবেন। যদিও আপনারা এখানে গাছপালা ছাড়া অন্য কিছু আর দেখতে পারবেন না। তো এখানে মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডারটা, এখন এখানে বেশিরভাগই আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের বর্ডার। তো ওই তার কাটার পরে মূলত হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার। তো এই রেল স্টেশনটা মূলত অনেকটাই সুন্দর, যা আপনারা দেখতে পারতেছেন। এখানে পরিবেশটাও অনেক সুন্দর। তো আমাদের ট্রেনটা আসার কথা ছিল মূলত ৩টা ৪৩-এ, বাট আমরা প্রায় ৪টা ১০ পর্যন্ত ওয়েট করছিলাম। তারপরও কিন্তু ট্রেন আসে নাই, ট্রেন অনেকটাই লেট করে ফেলছে। তো যার জন্য আমাদের অনেকক্ষণ যাবৎ এখানে ওয়েট করতে হয়েছে। তো অবশেষে আমাদের ট্রেনটা চলে আসছে। তো দেখতেই পারতেছেন ট্রেনটা কতটা স্লোলি চলতেছে, কেননা এখানে আপনার থামতে হবে। তো সেই জন্য আগে থেকে ব্রেক করে আস্তে আস্তে থামতেছে। তো ট্রেনের দৃশ্যটা মূলত আসলে অনেক সুন্দর লাগতেছে। তো অবশেষে আমরা ট্রেনে উঠে পড়ি এবং আমাদের ট্রেনটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হতে থাকে। তো আমাদের উদয়ন এক্সপ্রেস যে ট্রেনটা, সেটার ভিতরে মূলত এই অবস্থা। তো এই উদয়ন এক্সপ্রেসের ভিতর অবস্থা মোটামুটি ভালোই ছিল। আর এই যে আমার পাশে যে ব্যক্তিরা দেখতেছেন, তার মূলত মন খারাপ, কেননা তার যে সিটটা ছিল সেই সিটটাতে আমি বসে আছি। আর এই সিটটা হচ্ছে জানলার পাশে। তো জানলার পাশে সিট হওয়ায় সে অনেক ইচ্ছা করে মানে বসার ট্রাই করছিল, বাট পারা নাই। আমি আগে বসে গেছি, কারণ আমার এখান থেকে শট নেওয়া দরকার, ভিডিও করা দরকার। তো সেই জন্য আমি এই সিটটা নিয়ে ফেলছি। আর ও তো নিতে পারে নাই, সেই জন্য ওর মন খারাপ মূলত, তাই ও আমার ভিডিওতেও আসতেছে না। তো যাই হোক, পরবর্তীতে আমি ওকে সিটটা আমার দিয়ে দিছি, বাট আমি যতক্ষণ না শ্যুট নিছি ততক্ষণ ওকে বসতে দিই নাই, কারণ আমি জানি একবার যদি জানলা পাশে সিট ছেড়ে দিই তাহলে জীবনও আর পাবো না। আমি এই সৌন্দর্য আর মিস করতে চাই নাই, তাই ওকে আর সিটটাও দেইনি। পরবর্তীতে আমি লাস্টে যখন নাকি চট্টগ্রামের কাছাকাছি আসি, তখন যে ওকে আমি সিটটা দিয়ে দিছি। তো ট্রেনটা চলতে চলতে মূলত ফেনীর কাছে এসে একটু থামে, কী জন্য থামে সেটা মূলত আমি বুঝতে পারি নাই, বাট কিছুক্ষণ থেমেছিল এখানে। তো এখানকে দেখেন কিছু মানুষ আড্ডা দিচ্ছিল, আর পরিবেশটা অনেক দারুণ ছিল। তো আমার পাশে এখন জায়গা দেখতেছেন, সে মূলত ওমান থেকে আসছে মোবাইল রিপেয়ারের কাজ শেখার জন্য। তো আমরা মূলত 6 জন ছিলাম এই ট্রিপে। তো আমরা অবশেষে চট্টগ্রামে পৌঁছে যাই এবং এখানে আমাদের এই ট্রিপের সমাপ্তি ঘটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।